সম্ভবামি যুগে যুগে। মানুষ সৃষ্টি করার পরে ভগবান আইন সৃষ্টি করেছেন। মানুষ কিভাবে ধর্ম পালন করে জীবনযাপন করবে, পশুরা কিভাবে জীবনযাপন করবে, এটা ভগবানই ঠিক করেছে। সম্ভবামি যুগে যুগে। প্রয়োজন হলে ভগবানকে আসতে হয়, প্রয়োজন হলে ভগবানের শক্তিকে আসতে হয়। কখনো মা দুর্গা অসুরও না আসেনি। আপনারা ভাববেন না যে অসুরের একটা জাত আছে, যে ওর একটা অন্য কোনো দেশে আছে, কোনো একটা জায়গায়, একটা পাড়ায় বোধহয় অসুর জাতি বলে একটা কিছু আছে। সমগ্র দার্শনিক শাস্ত্র, বৈষ্ণব শাস্ত্র নির্যাস বলছেন না, ব্রাহ্মণেরও কোনো জাত নেই, বৈষ্ণবেরও কোনো জাত নাই। চতুর্বর্ণ মায়া সৃষ্ট, কিন্তু গুণকর্ম বিভাগস। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, যেরকম ডাক্তারের ছেলে ডাক্তার হয় না যতক্ষণ না মেডিকেল সায়েন্স পড়বে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ তখনই হবে যখন সে বেদ অধ্যয়ন করে অনুভব করবে। বৈষ্ণবের কোনো কুল নেই, বৈষ্ণবের কোনো জাতি নেই। যিনি বিষ্ণু ভজন করেন তিনি বৈষ্ণব। তো সেরকম অসুর জাতি নাই। মানুষের ভেতরে অসুর আছে, মানুষের ভেতরেই দেবতা আছে। যার মধ্যে সাত্ত্বিক গুণ আছে তিনি দেবতা, যার মধ্যে রজগুণ আছে তিনি অসুর স্বভাব। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা শোনা দরকার মানুষের, আপনারা সেটাই শুনছেন। মাঝে মাঝে আমাদের যেমন কামারশালায় গিয়ে দা কাঠারির ধাপ তুলতে হয়, মাঝে মাঝে হরি সভায় আসতে হয়, না হলে ধার উঠবে না, বোঝা যাবে। মাঝে মাঝে আমাদের আয়নাটা দেখে নিতে হবে, মুখটা কেমন আছে, আমি কে, ঠিক আছি কিনা। ঠিক সেরকম হরিবাসরে আসতেই হবে, হরিনাম প্রত্যেককে নিতেই হবে। হরের নাম হইব কেবল, শান্তি বলো, আনন্দ বলো, প্রেম বলো, যা কিছু তা হরি নামের মধ্যে। কই বাত নেই, কত লাফালাফি করবে করো, কত দাপাদাপি করবে করো, কোথা দিয়ে যাবে যাও, আসতেই হবে। কারণ রাস্তা একটা, মুক্তির পথ হচ্ছে হরির নামইব কেবল। কোন না কোন জন্মে তোমাকে এই পথে আসতেই হবে। এই জন্য ভাগবত ভক্তগণ শোনেন হরিনাম। তো সেই হরিনামের মুখ্য উদ্দেশ্য কি? অসুর বিনাশিনী মা দুর্গা বিন্দুবাসিনী রূপে, বাসন্তী রূপে, বসন্তকালে কেন আসেন মা? মায়ের আসার দরকার নেই পৃথিবীতে, তার আসনে থাকলেই কাজ চলতো। কিন্তু এখানে অসুরের প্রভাব যখন বেড়ে যায়, মাকে তখন অসুর নাশ করার জন্য আসতে। অনেকে দেখেন যে মা কালীর হাতে মুন্ডু, মানে কার মুন্ডু বলুন তো? ছাগলের বোধহয়। আমি ঠিক মা কালী টালি মানে দর্শন করতে পারিনি আর কি। কি কার মুন্ডু? মা কালীর হাতে কার মুন্ডু ঝুলে আছে? আরে বাবা, এক কথায় তো বলবেন মানুষের। মানুষকেই তো বধ করার জন্য আসেন, বিনাশ করার জন্য আসেন। মানুষ যখন বেহুশ হয়ে যায়, মানুষ যখন উৎপাত শুরু করে, মাকে লাথি মারে, মায়ের পেটে লাথি মারে, মাকে অমর্যাদা করে, শক্তিকে অমর্যাদা করে, পৃথিবীর ধর্মের উপরে আঘাত করে, তখনই তো মহাশক্তি পৃথিবীতে নেমে আসেন বিনাশ করার জন্য। বিনাশায় চ দুষ্কৃতাম, একটা কর্ম হচ্ছে সুকৃতি আর একটা দুষ্কৃতি।
যে কর্মের দ্বারা মানুষের কল্যাণ হয় ওটার নাম হচ্ছে সুকৃতি। যে কর্মের দ্বারা মানুষের অকল্যাণ হয় সে অসুর প্রকৃতি, তাকেই বিনাশ করার জন্য মহাশক্তির আবির্ভাব। এই জন্য হরিনাম শুনতে হবে। আর আমাদের পথ কোনটা, আমাদের ধর্ম কোনটা, আমাদের কি করা উচিত এটা জানতে হবে। তা আপনারা যারা হাতে তালি দিয়ে কীর্তন করলেন, মর্যাদা রক্ষা করলেন, মহাপ্রভুর বাণী রক্ষা করলেন, ওই বাত নাই, আপনারা এ জন্মেই উদ্ধার হবেন। কারণ হরিনাম নেওয়া মাত্রই জীবের হৃদয়ে কি হয়, চেত দর্পণ মার্জন, হৃদয় নির্মল হয়ে যায়। আর সেই নির্মল হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে। আর যারা করলো না, যারা এলো না, যারা বুঝলো না, যারা শুনলো না, এবারে তো হলো না, ৮০ লক্ষ জন্ম চলে যাবে। ৮০ লক্ষ জন্মের পরে এই মানব জন্ম পাওয়া গেছে। একে যদি অবহেলা করো আবার ৮০ লক্ষে লাইন পড়বে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে। নাম আর হরি এক, যেই নাম সেই কৃষ্ণ, তারপর একটা মনে নাই। আপনাদের মনে আছে? যেই নাম সেই কৃষ্ণ। যাক আপনারা ছিলেন বলে মনে করিয়ে দিলেন। ভজনিষ্ঠা করি। হ্যাঁ, এই নামকে যতদিন না কৃষ্ণ মনে করতে পারবো ততদিন নামের কৃপা কেউ লাভ করতে পারবো না। এই হরিনাম আলাদা, হরিনাম গাইলে ভগবান আসবে, হরিনাম গাইলে হরি আসবে না। হরি আর হরি নাম এক। নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি তার পিতা, নিয়মিত স্মরণে নুকা। ভগবান বললেন নামের মধ্যেই আমি রইলাম, যে নাম নেবে সে আমাকেই পাবে। আরে এই অনুভবটা কলিকালের মানুষের হতে সময় লাগবে, হবে চেষ্টা করলে কি না সম্ভব। হ্যাঁ, যেভাবে আপনারা শুনছেন, যেভাবে আপনারা গাইছেন, এভাবেই হয়ে থাকে, এভাবেই নিষ্ঠা বাড়বে। হ্যাঁ, যখনই যেখানে হরিনাম শুনতে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আগে গিয়ে প্রণাম করতে হবে। যে যেখানেই বসবেন, দাঁড়াবেন, হ্যাঁ, যে অবস্থায় থাকুন, আপনি হরিবাসরে প্রবেশ করেছেন, একটা প্রণাম করে বসবেন। কারণ মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। সাধু পথের নিয়ম হচ্ছে, আরে সাধু পথ যদি না দেয়, ওটা মানব ধর্ম। বাবা মাকে প্রণাম করবে না উদ্ধত ছেলে, সে কি পাবে? কোনোদিন আশীর্বাদ পায় না, আর উঁচুতে উঠতে পারে না। সাধারণভাবে বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনকে প্রণাম করে কাজে যেতে হয়। আর সে জায়গায় হরিবাসর এলে যিনি সকলের বাবা, তাকে তো একটা প্রণাম দিতেই হবে। হ্যাঁ, ভালো লাগলো আপনাদের প্রণামে দেখে, আমার ভালো লাগলো। কারা কে বলছেন? হ্যাঁ, ভগবান দেবশ্রী নারদ, ওনার তো মানে সর্বত্র গতাগতি, সর্বত্র ত্রিভুবনে যাতায়াত করেন, আকাশপথে হাঁটেন, মাটিতেও হাঁটেন, মানুষের কাছেও আসেন, আবার দেবতার কাছেও যান। হ্যাঁ, প্রণাম করছেন। হ্যাঁ, নারদজিকে প্রণাম করছেন। তা প্রণাম করে বলছেন, আমাদের গতি কি হবে প্রভু, আমাদের গতি কি হবে? নারদজি বলছেন, আমাকে দেখতে পাও না? আমি কোনো উঁচু কুলে জন্ম নিই না রে, এক দাসী পুত্র আমি, শূদ্রের ঘরে আমার জন্ম। ভগবানের কৃপায়, গুরু কৃপায় হরিনাম কীর্তন করে আজ আমি আকাশ পথে উড়তে পারি। আমার বদন থেকে হরিনাম শুনে কত মুমুক্ষু জীবের উদ্ধার হয়ে গেল, কত মানুষের সংসার বন্ধন অষ্টপাশ ছিন্ন হয়ে গেল। তোমাদেরও হবে,
এই হরি নাম ছাড়া দ্বিতীয় নাস্তি কোনো পথ নাই, নান্য পন্থা। পৃথিবীতে যত সাধু সন্ত, যে কেউ দেবতাকে পর্যন্ত মুক্তি পেতে গেলে তাকে হরি নাম নিতে হবে, এর তলায় আসতে হবে। একে একবার বুঝে দেখতে হবে এটা কি, এটা সাধারণ জিনিস না। একে আমরা যেরকম সংসার বুঝি সেরকম বুঝলে বোঝা যাবে না। একে বুঝতে গেলে শ্রী গুরু চরণ আশ্রয় নিতে হবে। আর সেই পন্থাও বের করে দিয়েছেন দেবর্ষি নারদ। পঞ্চরাত্র বলে একটি গ্রন্থ তিনি প্রকাশ করেছেন মানুষের কল্যাণের জন্য। পঞ্চরাত্র, যার মধ্যে আছে কি তদ বৃদ্ধি প্রণিপাতেন, আগে প্রণাম তারপরে হরিনাম। প্রণাম যদি না করো হরিনাম হবে না, কারণ প্রণাম হচ্ছে বিনয়, প্রণাম হচ্ছে শ্রদ্ধা, প্রণাম হচ্ছে আশীর্বাদ পাওয়ার পন্থা। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকা এই না মধুমাকা হরিনাম। হরি বল রে বদ, বল রে বদ, মধুমাখারে কৃষ্ণ নাম, সুধা মাখায়ে হরি নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধুমাখা এই হরিনাম। বল রে বল, বল রে বল, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যা। হরিনাম শুনুন মন দিয়ে, শেষ হতে গেল। হরি নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা, যে তিনটি জ্বালা সংসারকে জর্জরিত করে তুলেছে, এমন কোনো মানুষ নেই এই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয় না। কিন্তু ওরে জীব, ওরে তাপি, ওরে পাপি, হরি নাম গ্রহণ কর, নাম সুধা সাধন কর, তিনটে জ্বালা নির্বাপিত হয়ে যাবে। এতে কোনো ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ। হরি বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। হরি বল, হরি বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে হরিনাম। सुधा बोलो राधा माधव की, बोलिए गौरांग महाप्रभु की। হরিনাম ছাড়া গতি নাই, মরলেও হরিনাম,
বাঁচলেও হরিনা, আবার এ জগৎ ছেড়ে গেলেও হরিনা। কেন শান্তি হয় না জীবের? নাম গ্রহণ করে না। নামে কি আছে? নামে অনন্ত বীর্য, অনন্ত বীর্যশূল এই হরিনা, সর্ব শক্তিমান এই হরিনা। এই হরিনামের মধ্য দিয়েই পরম আনন্দ লাভ করা যায়, যথার্থ আনন্দ লাভ করা যায়। আর অভয় আনন্দ কখন হয়? নিরানন্দ কখন হয়? কেউ জন্ম নিলে আনন্দ হয়, কেউ মরে গেলে দুঃখ হয়। হরিনাম শোনার পরে দুটোতেই আনন্দ হবে না, দুঃখও হবে না, আনন্দ হবে না। কারণ কি? হরিনাম শুনলে জানতে পারবেন যে কারোরই জন্ম হয় না। হরিনাম শুনলে জানতে পারবেন কারো মৃত্যু নাই। অতএব এ আনন্দের কোনো প্রয়োজন নাই। হরি বল রে বল, বল রে বল, আর সুধামা কাজে কৃষ্ণ না, মধুমা খাজে হরিনা। বল রে বল, বল রে বল, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। হরি বল শোনা যাচ্ছে, দেখলেন তো? হরিনাম শুনলে যেটা সংসারে শোনা যায় না সেটা শোনা যাবে। সেটা কি? সংসারের লোক বলবে তুমি মরতে বসছো, তোমার আক্কেল নাই, ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের জন্য কিছুই করতে পারলে না, তুমিও মরে যাচ্ছ, আমাদেরও মেরে যাচ্ছ। এটা সংসার বলবে, জীবনের শেষ দিন পর্যন্ত বলবে। তপনের বাবা হয় কত বড় বাড়ি বানালো, তুমি কি করলে? সারা জীবন যে এত কিছু করলেন তার একটাও তুলে ধরবে না, যেটা করতে পারেননি ওটাই তুলে ধরবে। অনেক কিছু পেল, যেটা চেয়েছিল সেটাও এখনো পেল না, তাই আপনার কোনো দাম রইল না। এর নাম সংসার। এখানে কেউ একবারও বলবে না যে তুমি অনেক করলে গো, তোমার তুলনা নাই, কেউ বলবে না। এই যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা এটা বলতে পারবেন। কেউ বলেছে তাকে? তাকে বরং বলবে বুড়ো তুমি তো কিচ্ছু করে দিতে পারলে না, বলবে। আর কিন্তু এই যে হরিনাম শুনছেন না, এইখানে একটা বৈচিত্র্য আছে। একমাত্র ভগবান বলবে তুই যত দোষ কর, তুই যত পাপ কর, তাপ কর, একবার যদি তুই নাম কীর্তন করিস আমি তোকে কোল দিয়ে দেব। আর মাথায় রাখবে, এতদিন কাকে আপন করে জীবনের সব সত্যটাকে, শক্তিটাকে তাদেরকে দিচ্ছি যাকে দেওয়ার কথা এখনো দেওয়া হলো না। কে দিল প্রাণ, কে দিল মন, কে দিল বুদ্ধি, কে দিল শক্তি, তার কথা এখনো মনে পড়েছে না। যারা কিছুই দিল না, শুধু নেবে, কিছু দেবে না জীবনের শেষ দিন পর্যন্ত, আমরা তাদেরই জন্য কয়লার মতো পুড়ে পুড়ে সাদা হয়ে গেলাম। এই হরিনাম ভাবিয়ে তোলে, এই হরিনাম চিন্তায় ফেলে দেয়, হরিনাম সত্যের জাগরণ করে দেয়। আপাতত জানতে পারবেন আমাদের কারোরই মৃত্যু নাই। এত বড় কথাটা সংসারের বাইরেই বলে, সংসারে কেউ বলে না। আগো তুমি তো মরে যাবে, কিছু করে যাও, হ্যাঁ, কিন্তু কেউ তো জানে না যে মৃত্যু কারো নাই। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। মন দিয়ে শুনুন, আপনাদেরই কথা আপনারা শুনতে এসেছেন। যেগুলো ভুলে গেছি আমরা তাকেই শুনতে হবে। নূতন কিছু না, নূতন কোনোদিনই হবে না। এ যে সনাতন, এ যে সত্য, সত্যের কোনো বিকল্প নাই, এ চিরকাল থাকবে। সূর্য কোনোদিন চেঞ্জ হয় না, হরিনাম কোনোদিন চেঞ্জ হবে না, শুধু আমরা পরিবর্তন হবে, আমাদের ধর্মের পরিবর্তন হবে। এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের কোনোদিন মৃত্যু নাই, সেটা তত্ত্বটা কি? আসলে দেহস্মিন যথা দেহে, গীতা
শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন আর পড়ান, বুঝুন আর বোঝান, জীবন পাবেন, অমরত্ব পাবেন, মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে। আমি কে, কি মোর কর্তব্য, কেন মরে যারো তার পুত্র, প্রশ্ন হয়নি। এই জন্য বুঝতে পারি না, এই জন্য সবসময় নিজেকে দুর্বল মনে করি, সবসময় রোগী মনে করি, সবসময় হীনমন্যতায় ভুগি, আমার দ্বারা কিছু হবে না। আসলে তুমি যে কে এটাই তো জানো না। তুমি হচ্ছে কৃষ্ণ দাস, পরমাত্মার অংশ। তাই তিনি বিভু চৈতন্য, তুমি অনু চৈতন্য। দেহের পরিবর্তন হয়, আত্মার মৃত্যু নয়। দেহের জন্ম হয়, দেহেরই মৃত্যু হয়। আমরা আবার জন্ম নিই, তাহলে মরে গেল যদি দেহটা পুড়ে গেল, তাহলে জন্ম নিল কে? তারই নাম আত্মা, আর সেটাই আমি, দেহটা নয়। এই হরিনাম শুনে এই তত্ত্বটা জানতে হবে, না হলে আপনি কোনদিন আনন্দ, সুখানন্দ, বিভু চৈতন্য আর ভূমানন্দে ডুব দিতে পারবেন না। খেয়েও আনন্দ পাবেন না, জড়িয়েও আনন্দ পাবেন না, দেখেও আনন্দ পাবেন। এই আনন্দময়কে তো জানা হয় না, তাই আমরা কোনদিন সচ্চিত আনন্দ, এই আনন্দকে অনুভূতি করতে পারি না। কলিকালের মানুষকে তাই মহাপ্রভু বললেন, আবার সুযোগ পাবে তোমরা, হাতে তালি দিয়ে হরিনাম। তা কেমন আছে দেবশ্রী নারদ? ওই ততক্ষণ ভালো যতক্ষণ হরিনাম, যতক্ষণ আপনার দর্শন, যতক্ষণ প্রপন্ন আপনার চরণে মন মতি সর্বক্ষণ থাকে, ততক্ষণই ভালো, বাকিটা না। কেন? এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। প্রভু প্রণাম। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, দেবশ্রী নারদ প্রতিদিন প্রতিক্ষণে ভগবানের চরণে প্রপন্ন হতে যান, প্রণাম করতে যান, দর্শন করতে যান। মানুষকে করতে হয়। সকালবেলা উঠেই একটা ভগবানকে প্রণাম দিতে হয়। তয়া হৃষিকেশ হৃদয় স্থিত না যথা নিযুক্ত তথা। মানুষ অন্তত কোনো প্রণাম নাও করলে 3টে প্রণাম দিতে পারবে, সকালে, দুপুরে, সন্ধ্যা। কমসে কম 3 বার প্রণাম করলে 3 বার ভগবানকে স্মরণ হবে, মানব জীবন ধন্য হবে। সেটা কি? তয়া হৃষিকেশ হৃদয় স্থিত না যথা নিযুক্ত তথা করম। সকালবেলা ভগবানকে প্রণাম করে বলে দাও, ঠাকুর তুমি আমার হৃদবিহারী, তাই তোমার নাম হৃষিকেশ। তুমি আছো বলে আমি আছি। তুমি যদি আমার মধ্যে না থাকো, আমরা থাকবো? বলো হরি। মানে ওই শ্যামসুন্দর মারা গেল, যে কীর্তন গাইত, বলে মারা গেল কেন? ওই তো বেশ শরীর টরীর সব ঠিকই আছে। বল না, ওটা তো শ্যামসুন্দর নয়, শ্যামসুন্দর ওই দেহটার ভিতরে ছিল, বেরিয়ে গেছে। এটা সকলের ক্ষেত্রে এক। আমরা কেউ এই শরীরটা নিয়ে যেতে পারি না। এটা পঞ্চভৌতিক, পঞ্চতত্ত্বে গোড়া, এটা এখানেই থাকবে। আর আমরা বিভিন্ন জায়গায় কেবল দেহ পরিবর্তন করে করে চলে যাই। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে নিজেকে চিনতে হবে, বুঝতে হবে। তাহলে সকালবেলা একবার প্রণাম, দুপুর, এটা মানব জাতির একমাত্র উপাদেয়, মানে প্রয়োজনীয় কর্তব্য। যে ব্যক্তি ভগবানকে প্রণাম করে না, সে তো পশুর দলে, অসুরের দলে। কারণ পশুরা ভগবানকে প্রণাম করে না, মানুষ করে। তা মানুষ যদি না করে, সে তো আর মানুষ হলো না। এই জন্য করা উচিত সকালবেলা উঠে ভগবানকে প্রণাম দিতে। নারায়ণ নারায়ণ হরি হরি, জীবন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ
হরি হরি। ও নারায়ণ নারায়ণ হরি হরি। तेरी लीला नारी नारी, तेरी लीला नारी नारी, नारायण नारायण हरि हरि। ও নারায়ণ নারায়ণ হরি হরি। नारायण नारायण हरि हरि। নারায়ণ নারায়ণ হরি হরি। हरि 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 হরি 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 হরি। नारायण नारायण हरि हरि। জীবন নারায়ণ নারায়ণ হরি হরি। नारायण नारायण हरि ও নারায়ণ নারায়ণ হরি হরি। সারা জীবন দেব দেবীর নাম করো, আপত্তি নাই, কিন্তু অন্তিমে বিষ্ণু না। তনু ত্যাগে নারায়ণ, তনু ত্যাগে নারায়ণ। তনু ত্যাগ করার সময় অন্তিম কালে বিষ্ণু নাম না করলে তোমার মুক্তি নাই। কোন দেব দেবী ছেলে মেয়ে দিতে পারবে, টাকা পয়সা দিতে পারবে, যশ খ্যাতি দিতে পারবে, মুক্তি কেউ দিতে পারবে না, একমাত্র ভগবান বিষ্ণু ছাড়া। তোমার কি কোনো প্রশ্ন আছে? দেবশ্রী নারদ মুখ দেখলেই মনে হয় প্রশ্ন আছে। হ্যাঁ, বলো রাধে রাধে। দেখেন হরিনাম শুনছেন তো আপনারা, আপনাদের মুখের দিকে তাকাইয়েন কেন বলুন তো, দেখি কে শুনতে চাইছে। বসে থাকলে শোনা হয় না, শোনার একটা ভাব আছে, চোখে মুখে একটা প্রশ্নের উদ্দীপক হবে, আর না হলে কখন যে শেষ হবে ভালো লাগে না। সাদা পোশাক পরে একাই খালি বক বক করে যাত্রা টাত্রা, তবু অনেক লোক বাড়া। প্রশ্ন নাই। হরিনাম শোনা মানে অনন্ত প্রশ্ন থাকবে, আর বলতে লাগবে না। আপনার হৃদয়ে তো অন্তর্যামী উত্তরদাতা বসে আছে, শুধু আপনার চাই ইচ্ছা উদ্গম। না হ্যাঁ, পড়তে আসছে ছেলেটা, খালি জানালা দিয়ে রাস্তার দিকে তাকে, এ পড়বে, মাস্টার ওর দিকে তাকাবেই না, বলে তুই জাহান্নামে যা। পড়ার ইচ্ছা, পড়ার উদ্বেগ, মানে উদ্যম, এটা দেখলেই বোঝা যাবে। তা ঠিক হরিনাম কারা শুনতে এসেছে, চোখ মুখ দেখলেই বোঝা। রাধে রাধে। হ্যাঁ, তাই জন্য দেবশ্রী নারদকে বলছেন, তোমার মুখ দেখে কিন্তু আমার মনে হচ্ছে তোমার কিছু প্রশ্ন আছে। বলে প্রভু আপনি অন্তর্যামী, এটা কি বলার লাগবে, আপনি তো জানেন। আর তবু বলতে হবে, বলো তোমার প্রশ্ন কি। বলে প্রভু আমি বহু জায়গায় হরিনাম কীর্তন করি, কিন্তু আমার একটাই প্রশ্ন, সন্ন্যাসীরা আপনাকে পাবে, ঋষি মুনি আপনাকে পাবে, বাকি যারা তাদের তো বেশিরভাগ 99% তো গৃহী, পাপী তাপী, মানে বদ্ধজীব, তাই এদের কি মুক্তি হবে না? এই যারা সংসারে আছে তাদের কি গতি হবে প্রভু? তো দেবশ্রী নারদের প্রশ্ন শুনে ভগবান বললেন, দেবশ্রী তুমি নিজের মুখেই বলে দিয়েছো যে বিভিন্ন জায়গায় তুমি পরিভ্রমণ করিয়া বেড়াও, তা তুমি খুঁজে দেখো না, আছে বই কি গৃহস্থ বৈষ্ণব, গৃহস্থ সন্ত, গৃহস্থে আছে বলে কি সে কৃষ্ণ ভক্ত হতে পারে না? না, তা না। হংস যেমন জলের উপরে থাকে, তার গায়ে জল লাগে না। পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে, তার গায়ে কাদা লাগে না। পদ্ম পত্রের উপরে শিশুর বিন্দু কোনা পড়লে তার গায়ে লাগে না, ঢল ঢল করে। তো যারা সংসারের মধ্যে আছে কিন্তু সংসার তাদের মধ্যে নাই, তারা পাবে।
কিন্তু যারা সংসারের ভিতরে চলে গেছে তাদের উপরে সংসার উঠে পড়েছে বোঝা, সংসারের বোঝা, তারা কিন্তু আমাকে পাবে না। বলে কিরকম? বলে যেমন দেখ একজনের সাধু, সে আর পরিক্রমা করতে পারছে না, তা সে ভগবানকে জানাচ্ছে যে প্রভু আমাকে একটা ঘোড়া মিলিয়ে দাও। ঘোড়া বুঝেন তো, যার পিঠের উপরে চললে আরাম হবে, যেখানে যেতে চাইবো যাব, কোনো সমস্যা থাকবে না। তাই এইটা চাইছে ভগবানকে যে প্রভু আমি আর পরিক্রমা করতে পারছি না, তুমি আমাকে একটা ঘোড়া মিলিয়ে দাও, ঘোড়া দিয়ে দাও। তো ভগবান তো কল্পতরু, ওকে দিয়ে দিল, একটা ঘোড়া পাঠিয়ে দিল। তবে সেটা ঘোড়া ছিল না, ঘড়ি। ঘড়ি মানে মেয়ে ঘোড়া, মেয়ে ঘোড়া পাঠিয়ে দিল। আর মেয়ে ঘোড়া মানে মায়েরা তো বাচ্চা ধরে গর্ভে আমাদেরকে, তো সেই সন্তান সম্ভব একটা ঘড়ি, ঘোড়া, মা ঘোড়া চলে এলো। এ বলে ভগবান তুমি কল্পতরু, আমার কথা শুনতে পেয়েছো, তাই আমার জন্য একটা ঘড়ি পাঠিয়ে দিয়েছে। ও তার উপর লাফিয়ে যেই উঠতে গেছে, জয়নি তাই চাপে কাজ হয়ে গেছে। ওর যে ধাক্কা মেরে ওটা, তাতেই তার বাচ্চা প্রসব হয়ে গেছে। আর আপনারা জানেন পশু হোক আর মানুষ হোক, তার বাচ্চার উপর যে কোনো মায়ের স্নেহ থাকে, মায়া থাকে, মমতা থাকে। তা যেই বাচ্চা হয়ে গেল, সে আর যেতে চায় না, খালি গা চাটে, তাকে আদর করে, যত্ন করে। এ তখন বলে চল হাট, চল হাট, ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে, তুই আমার বয়ে নিয়ে চল। সে আর যায় না। তখন একজন সাধু বলছে, আরে বাবাজি, ঘড়ি ওইভাবে যাবে না, বাচ্চাটাকে তুমি কোলে নাও, কাঁধে নিয়ে, ঘোড়ার বাচ্চাটাকে কাঁধে নিয়ে ঘোড়ার সামনে সামনে যাও, ঘোড়া এমনিতেই যায়। সাধু ভাবলো কথাটা খারাপ বলেনি, তো মারলেও যাচ্ছে না। দেখে তখন কি করলো, ঘোড়ার বাচ্চাটাকে কাঁধে নিয়ে নিল। কাঁধে নেওয়ার পর কি হলো না, এমনি করে যাচ্ছে আর যাচ্ছে। তো কেউ কেউ বলছে, বাবাজি क्या हुआ, कैसा लगता है? बोला अच्छा हो रहा है कि नहीं? बोले और क्या है, ये देखना ही तो पड़ता है, हम क्या करता है। ঘোড়ার উপরে আমি চড়ছি না, ঘোড়া আমার উপর চড়ছে। আর মানে কি, লোকে সুখের জন্য সংসার করে, কিন্তু শেষ পর্যন্ত সংসারটাই তার উপর চেপে যায়, বইতে বইতে সে থেবড়ে যায়, থেতলে যায়, আর সংসারের সুখ অনুভব করতে পারে না। এই জন্য নৌকা জলে থাকা ভালো, কিন্তু নৌকায় জল ঢুকে গেলে বিপদের শেষ নাই। যে কেউ সংসারে থাকো, কাজের কাজ করো, কিন্তু সংসার যদি তোমার ভিতরে ঢুকে যায়, ডুবে যেতে আর দেরি হবে না। গৌর হরি। তা দেবর্ষি নারদ, তুমি বরং পৃথিবীতে যাও। বলে পৃথিবীতে কেন? 14টা ভুবন আছে, তা পৃথিবীতে যাব কেন? বলে কোন ভুবনে হরিনাম হয় না, সাধনার জায়গা একমাত্র পৃথিবী। এখানেই সাধনা করে লোকে দেবতা হয়, এখানেই সাধনা করে লোকে উচ্ছন্নে যায়, এখানেই সাধনা করে কর্মফল খণ্ডন করে, এখানেই সাধনা করে মানুষ ভগবত ভক্ত হয়ে নিজের লোকে ফিরে যায়। আর তুমি বরং পৃথিবীতে গিয়ে দেখো, কেউ হরি ভজন করে কিনা গৃহস্থরা, আর যদি পাও আমায় বলে যাও। তো সেই নারদজি কি করলেন, ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ মানে বুঝেন যে যা তা নয়, কেমন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে হরিনাম গাইতে গাইতে গৃহস্থদের পাড়া দিয়ে, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। দেখি সকাল থেকে সন্ধে পর্যন্ত মানুষরা কি কি করে। আহা নারদী ঋষি বাজায় বিনা, রাধিকা রমন নামে। ওই নারদী ঋষি বাজায় বিনা, রাধিকা রমন নামে।
যেরকম চলে পাচ্ছি দেখাচ্ছি। দেবশ্রী নারদ হাতে লাঠি নিয়ে কোমর বাঁকিয়ে বৃদ্ধ বেশে ঘরে ঘরে দেখে যাচ্ছে কার ঘরে কি চলছে। নিতাই গৌর হরি বল। নারতি ঋষি বাজায় বিনা রাধিকা রমনে নামে। নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমণ নামে। হরি নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। হরি নাম যমনি উঠিল মেতে ভকত গীত স্বামী। হরি নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। হরি নাম যমনি উঠিল মেতে ভকত গীত স্বামী। নারতি ঋষি বাজায় বিনা রাধিকা রমনে নামে। নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমণ নামে। হরি ওই নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমণ নামে। রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে। রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে। নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। হরি বল। বলো রাধা মাধব কি। দেখেন প্রতিদিন আসছে, আজও আসছে। হ্যাঁ, ছদ্মবেশে স্বয়ং ভগবান আসেন, সাধু সন্তরা দেবতারাও আসেন। কিন্তু দুঃখের বিষয়, যাকে দরকার নাই তাকেই জড়িয়ে ধরি আমরা, তাকে যত্ন খাতির করি, অধনে যতন করি ধন ত্যাগ। মাতাল, দুশ্চরিত্র, অসংযম, এরকম আত্মীয়রা এলে আমরা খুশি হই। হ্যাঁ, কি ভালো তো? হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, ভালো থাকো, আসো, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, চা জল খাবার খাও। হ্যাঁ, তাই এখন আত্মীয় স্বজন এলে আমরা এরকম খাতির যত্ন করি, একবারে ভেতরে গিয়ে খাটে বসিয়ে দিই, তাই না? আর যদি একজন সাধু বাড়িতে আসে, হরি বল, উঠি দাঁড়াও, উঠি দাঁড়াও, তোমার নে খালি পায়ে আসো, কোথায় কি লেগে আছে তার ঠিক নেই। বৌমা, একটা বাটি করে, ছোট্ট করে বাটি করে একটা আলু, এক মুঠো চাল দিয়ে যাও তো। কি জ্বালা, কি জ্বালা! এরকম লোকগুলো খাটতে পারেনি, এরা ভিক খাচ্ছে, বুঝতে পারলে? মদমাতাল, দুশ্চরিত্রকে ভেতরে খাটে গিয়ে বসিয়ে দিই। যারা আত্মীয় সংসারে পাপ দিতে এসেছে, হ্যাঁ, বোতল কোম্পানির লোক, এদেরকে আমরা খাতির করি, এদের জন্য বাজার ঘাট করি। আর সাধু যারা আমাদের কল্যাণ করতে এসেছে, এখন উল্টো উল্টো জগৎ চলছে, উল্টো গতিতে। যাকে ধরার কথা তাকে ছাড়ে, যাকে ছাড়ার কথা মানুষ তাকেই ধরে। যেটা খাওয়ার কথা তাকে ফেলে, যেটা ফেলার কথা তাকে খায়। তাই মানুষ রোগাক্রান্ত, মেধা শূন্য, স্মৃতি শূন্য, জ্ঞান শূন্য।
মানুষ এসেছে দুর্লভ জন্ম পেয়ে প্রসাদ পাওয়ার জন্য। বাঘ সিংহ যেগুলো খায় মানুষ তাই খাচ্ছে। পশুরা যা খায় সুদুর্লভ মানুষ তাই খাচ্ছে। শাক সবজি ফল মূল দ্রব্য দুগ্ধজাত দ্রব্য ভগবানকে নিবেদন করো আর মহাপ্রসাদ পাও, এটি মানব জীবন। এগুলোকে ফেলে দিয়ে মানুষ জীব জন্তু ভেড়া ছাগল মুরগি খাচ্ছে। এরা কারা? বাঘ সিংহ, এরা এদেরকে শিকার করে খায়। মানুষ সেগুলোই খাচ্ছে, মহাপ্রসাদকে ফেলে দিচ্ছে। এত পাপ নেবে কে? পৃথিবী সইতে পারছে না। মানুষ নাই, মানুষ বেহুশ হয়ে গেছে। হরি নাম তাই দরকার আছে, মহাপ্রভু তাই এনেছে। শুনতে হবে, মানেন আর না মানেন ওটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বইয়ে লেখা থাকবে, ওটা কাটা হবে না। গীতা ভাগবত কোনোদিন উল্টে যাবে না। আপনি পড়েন আর না পড়েন, পড়েও যদি না মানেন সেটা আপনার ব্যাপার। কিন্তু গীতায় হাত দিতে হবে কোর্টে গেলে। কোর্টে গেলে লাল কাপড়ে বাঁধা গীতায় হাত দিয়ে আপনাকে বলতেই হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তারপরে তুই কি বলবি বল না, হাত তোকে দিতেই হবে। তারপরে তুই কি করবি কর, ওটা তোর ব্যাপার। কিন্তু আমাদের ব্যাপার, এটা তোমাকে শুনতে হবে। মানা না মানা যে ইচ্ছা তোমার, ওটা ব্যক্তিগত বিষয়। কিন্তু শুনতে গেলে সত্যটাই শুনতে হবে। হ্যাঁ, বলো রাধারমন কি। ভক্তমন্ডলী মায়েরা, এখানে যারা আমরা হরিনাম শুনছি, এখানে আছেন অনেক সাধু সন্ত এসেছেন, কিন্তু আমরা কি করছি? নারদজি যে ছদ্মবেশে বেরিয়েছে, কি দেখবেন তিনি আমাদের ঘরে? সকালবেলা উঠে অনাচার করছি। সকালবেলা উঠে শুরুটা কি করতে হয়? গোবিন্দ সেবা করতে হয়, হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়, তারপরে যার যে কাজ আছে সেখানে যাও। নারদজি দেখে গেল কি ঘরে ঘরে অনাচার। এরা খাচ্ছে গো, সকালবেলা খাওয়াচ্ছে না। এরা বলাচ্ছে, কিছু বলছে না। হ্যাঁ, তাই সকালবেলা প্রণাম নেই, হরিনাম নেই, শুদ্ধা আচার নেই। তাই এই জন্য নারদজি ঘরে ঘরে দেখে দেখে যাচ্ছে, প্রভু কাউকে পাওয়া যাচ্ছে না। এমন সময় দেখলেন একটি মেয়ে মানুষ, একটি মেয়ে ভাগ্যবতী, বলতে হবে ব্যতিক্রম। হ্যাঁ, সব মেয়েরা যা করলো ওই মেয়েটা তা করলো না। কি শুদ্ধ বসন পরিধান করে পুষ্প চয়ন করছে। সাদা ফুল, শ্বেত পুষ্প। শ্বেত পুষ্প মানে সাদা পুষ্প, একমাত্র কৃষ্ণ পূজায় লাগে, বিষ্ণু পূজায় লাগে, আর কোনো পূজায় না। লাল জবা, অপরাজিতা, এগুলি দেবী পুজোয় লাগে, কৃষ্ণ পূজায় লাগে না। সেগুলি চয়ন করছে যখন বুঝে নিল দেবর্ষি নারদ এ বিষ্ণুর পূজার অধিকারিণী। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চরিচিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চরিচিত কুণ্ডল মণ্ডিত
কৌস্তুভ শোভিত দেহি পদ জয় শঙ্খ গদা ধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদ। পঙ্কজলোচন মারবি মোহন, পঙ্কজলোচন মারবি মোহন, পাপ বিখণ্ডম দেহি পদ, পাপ বিখণ্ডম দেহি পদ। শ্রীদাম দাম সুবল সখা সুন্দর, বেণু নিনাদক রাস বিহারক, বঙ্কিম সুন্দর দেহি পদ, বঙ্কিম সুন্দর দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদ। উলুধ্বনি হরি বল। নারদ মনে মনে ভাবছে প্রভু পাওয়া গেছে, যদিও দুর্লভ। বহু নারী দেখলাম, বহু মেয়েরা দেখলাম সকালবেলা ঝগড়া করছে, সকালে উঠেই খাচ্ছে, কেউ পুজোও করে না, হরিনামও করে না। এই একটা মেয়েকে দেখলাম যে সকালবেলা উঠে পুষ্প চয়ন করছে আর হরি গুণগান গাইছে। পদ দেহি পদ জয় শঙ্খ গদাধর নীল কলেবর দেহি পদম জয় দেহি পদম। নারদজি মনে মনে ভাবলেন এই মেয়েটাকে একটু পরীক্ষা করে দেখি, মরে যাব, মরে যাব, কে আছো কুটির বাসী, একটু জল দাও, জল বিনে প্রাণ রাখা দেয়। কে আছো? কেউ কি নেই? আমি ব্রাহ্মণ, সারাটি জীবন করেছি ভজনের সাধন, আমি যদি মরে যাই এ পাপ তোমাদেরকেই নিতে হবে। কে আছো? ওই মেয়েটার বাড়িতে গেল দেবর্ষী নারদ, যে মেয়েটা ফুল তুলে হরিনাম গেয়ে ভেতরে প্রবেশ করল। নারদজি তার পিছনে পিছনে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমাদের লেখা হচ্ছে না, আমরা কি করছি সারা জীবন, চিত্রগুপ্ত লিখছে, কি করে লিখবেন বলুন তো? আমাদের কাচি পিঠে তো নেই না। দিনের বেলায় দিনমণি, রাত্রিবেলা চন্দ্রমণি। দিনমণি মানে সূর্য, সূর্য হচ্ছে ভগবানের চোখ, চন্দ্র হচ্ছে ভগবানের চোখ। এই দিন রাত্রি আমাদেরকে লক্ষ্য রেখেছে, আমরা কে কি করছি এটা নোট চলছে। আমরা যখন এখানে দেহ ছাড়বো তখন আমাদের বিচার হবে সারা জীবনে কি করলাম। তাই সেইটাই দেবর্ষী নারদ দেখলেন এই মেয়েটাকে আমি পরীক্ষা করে দেখি, ফুল তুলে আনলো, এরপরে কি করে। মরে যাব
আর কেউ কি নেই, এমন কি কেউ নেই কুটিরে আমাকে একটু জল দান করতে পারে? বাবা, বাবা কে? জল, একটু জল, জল বিনে প্রাণ রাখা দেয়। বাবা আসুন বাবা, আজ গৃহস্থ ধন্য হয়ে গেল আপনার মতো সাধুর পদার্পণে। কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। সব মানুষকে ডাকলে পাওয়া যায়, হ্যাঁ চাইলে পাওয়া যায়, কিন্তু সাধু সন্তকে ডেকেও পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। তা আপনার আগমনে আমাদের গৃহস্থ আর এই মানব জীবন ধন্য হলো বাবা। কিন্তু মা, আমি যে মরে যাব। জল, একটু সামান্য জলের জন্য আমি ছুটে বেড়াচ্ছি, কেউ কি নেই? আসছি বাবা, আপনি ক্ষণকাল ধৈর্য ধরুন, আমি জল আর ফল আপনার জন্য আনছি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, প্রতি পদে পদে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, তবে জীবনটা উন্নতির দিকে যাবে। পরীক্ষা ছাড়া কারো ক্রমোন্নতি হয় না। পরীক্ষা দিতে হবে, তবে তো আপনি পড়াশুনো করছেন। যদি পরীক্ষা না দেন, তার মানে আপনি পড়াশুনো করেন। হ্যাঁ, বলো রাধা মাধব কি? প্রস্তুত রাখো। আপনারও বলে এসেছেন, খাবার অভাব কারো বাড়িতে নেই। যেটা অভাব সেটা বাড়িতে নাই, এখানে নিতে হবে, তাই আশা। খাবার পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে, এ সংসারে জড়ানো বন্ধু পাওয়া যাবে, কিন্তু দীনবন্ধু পাওয়া যাবে না। তাকে পেতে গেলে এই হরিবাসরে আসতে হবে, তাকে খুঁজতে হবে। যাই হোক, এখন ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ মারে আমাকে জল দে, এই জল দিতে যাবে, ঠিক সেই সময় তার স্বামী দেবতা পৌঁছে যাবে। মেয়েটার স্বামী, মা ভয় হরি ওম তৎসৎ। ভক্তমণ্ডলী মায়েরা, ইনি সাধারণ কেউ নয়, ইনি সপ্ত ঋষির এক ঋষি। নাম তার অত্রি মুনি। এখন 6 মাস পরে বাড়ি ফিরলেন। না মা, সোনার কাজে যায় না। মায়েরা বলে বোধহয় সোনার কাজে গেছিল আমারে খোকার বাবার মতো। না মা, উনি তপস্যায় গিয়েছিলেন। আমরা মনে করি কর্ম করলে পয়সা পাবো তবে বাঁচবো, সাধু সন্তরা মনে করলে সাধনা করলে তবে বাঁচবো, অসাধনে মরে যাও। এই যারা সাধন ভজন করে না, এরা কি বেঁচে আছে? এরা বেঁচে নাই, জীবন্তে মরা। এরা জীবনের মানেও জানে না, বাঁচা কাকে বলে তাও জানে না, তুমি কে তাও জানে না। কে বললে আধার কার্ড দেখাবে, কিন্তু জীবনের পরিচয় দিতে পারবে না। এই জন্য হরিনাম শুনুন। শেষ হতে গেল, কি বোঝা গেল? হ্যাঁ, মেয়েটার স্বামী বাড়ি ফিরল গম্ভীর ভাবে, শান্ত, স্নিগ্ধ, মনোরম, দীপ্তি বদন মণ্ডল। কতগুলো লক্ষণ বলা হলো। ভজনকারীকে দেখলে বোঝা যাবে তার চোখ কেমন হবে, তার কপাল কেমন হবে, ভুরু কেমন হবে। আর আমাদের জগতে দেখবেন কেউ বাদ থেকে এলে, কোথায় গেলে? বাড়িতে এসে একটা কিছু কাউকে দেখতে পাই না, একটা জিনিস চাইলে পাই না। মানে কপাল কুচকে আছে, ভুরু বেঁকে আছে, চোখ ঢুকে আছে, মানে সব সময় রেগে আছে। আর যারা বাড়িতে আছে তারাও বলে, বাড়িতে এসেই একবারে মাথায় তুলে ফেললো। এত লোকের মরণ হয়, ওনার মরণ হয়। এরা কি মানুষের মধ্যে পড়ে? তার মানে কি, সাধন ভজনহীন ব্যক্তি সব সময় ক্রোধী, সব সময় লোভী, সব সময় অসন্তোষ, সব সময় বিরক্তি। যার সঙ্গেই দেখা হবে মারপিট লেগে যাবে, ঝগড়া লেগে যাবে।
আর সাধু ঋষি মহাসংগ্রামেও ধীর হয়ে থাকে। রাধে রাধে। অনুসুয়া, অনুসুয়া, তোমাকে ভারী মিষ্টি লাগছে, 6 মাস পরে বাড়ি ফিরলাম, কিন্তু তুমি তো দীপ্তিই আছো। হ্যাঁ, তা কি করছো? আমার যে বড় খিদে লেগেছে, আমায় তো সেবা দিতে হবে। স্বামী, স্বামী, আমি নিশ্চয়ই আপনার জন্যই তো আমি অপেক্ষা। দেখেন না, আমি 6 মাস চুল বাঁধি না, 6 মাস কোনো ভালো শাড়ি পরি না, কারণ পরতে নেই। যার জন্য আমি, সে যখন বাড়িতে নেই, কার জন্য সাজবো? আমি স্নানও করি না, শুধু আপনি আসেননি বলে। এইবার কৃপা করুন, আমি আপনার সেবা করে জীবন ধন্য করি। নারী জাতির স্বামী হলো গুরু, নারী জাতির স্বামী হলো পরমেশ্বর ভগবান, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, গোপীগণ বৃন্দাবনে গোপের সেবা করে গোপীনাথকে পেয়ে গেলে। হরি বল। হ্যাঁ, তাই এই জন্য কতখানি প্রয়োজন আছে ভাবুন। হ্যাঁ, আমার কাছে তুমি সর্বস্ব ধন, তুমি মোর প্রভু, তুমি মোর গতি, তুমি মোর পতি, মন নাহি আন ভাই। বাহ, ভক্তমন্ডলী মায়েরা কাকে জল আর ফল দিতে যাচ্ছিল মনে নাই? সে ব্রাহ্মণ, আরে তো স্বামী তাকে খেতে চাইলো, স্ত্রী বলল আমি তোমারই সেবা করব, ব্রাহ্মণের কথা ভুলে গেল। আর সে ব্রাহ্মণ তো অন্য কেউ নয়, তিনি তো ছদ্মবেশে এসেছেন। সেও মাঝে মাঝে ধাক্কা দিয়ে মরে যাব, মানে মেয়েটাকে মনে করিয়ে দিচ্ছে তুমি দেখি কোন দিকে যেতে পারো, ওদিকে না এদিকে, এটাই তোমার পরীক্ষা। হ্যাঁ, কি পদে পদে পরীক্ষা, কে যে কিভাবে নিচ্ছে আমরা ধরতে পারি না। কি ভক্তমন্ডলী মায়েরা বলছে, অনুসুয়া আমার বড় খিদে লেগেছে, আমি 6 মাস ঘুমোই না, তা আমাকে ঘুমাবার ব্যবস্থা করে দাও, সেবা দাও। আর এদিকে ব্রাহ্মণ মাঝে মাঝে চিৎকার করছে মরে যাব। আরে ও মেয়ে, তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে কোথায় গেলে? হ্যাঁ, তোমার কোনো জ্ঞান কাণ্ড নেই। একজন বৃদ্ধ, একজন ব্রাহ্মণ, একজন তপস্বীকে কিভাবে সমাদর করতে হয় সে কি তোমায় শিখাতে হবে? বাবা, বাবা রাগ করবেন না বাবা, আমি তো আপনাকে দিতেই যাচ্ছিলাম, কিন্তু কি করব, আমার গুরু এসে গেল, যে আমার পতিদেবতা এসে গেছেন, এখন ওনার সেবা না করলে উনি যে 6 মাস কিছু খাননি, 6 মাস ঘুমননি, তাই ওনার সেবা না করে আমি কি আর কারো সেবা করতে পারি? আপনি অপেক্ষা করুন, ওনার সেবা দিয়ে ওনাকে বিশ্রাম দিয়ে আমি আসবো, আপনি বসুন। দাঁড়া, তুমি কার সঙ্গে কথা বলছো বুঝতে পেরেছো? আমাকে তুমি, আমি আগে এসেছি তোমার বাড়িতে, তারপর তোমার পতি নাকি আমি জানি না, তা সে যেই হোক, তার সেবা পরে, আগে তুমি আমার সেবা করবে। আর যদি না করো, যদি না করি, তাহলে তুমি মরবে, আমি তোমায় অভিশাপ দেব। পারবেন না, পারবেন না বাবা, আপনি আমাকে সাধারণ নারী ভেবেছেন না, ওটা আপনি পারবেন না। যত ভজন করেন আপনি আমাকে অভিশাপ দিয়ে পোড়াতে পারবো না। কেন পারবো না? কারণ আমি পতিতে অনুরক্ত, পতি আমার জগৎপতি, এ স্বামী আমার জগৎ স্বামী। আমি কায় মনোবাক্যে তার চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি। তিনি যদি না থাকতেন আপনার সেবা করতাম, আমি তার সেবা করে আপনার সেবা করব। আপনি যদি সময় দেন নিশ্চয়ই আপনার সেবা করব, তা না হলে আপনি অভিশাপ দিয়েও আমাকে ভয় দেখাবেন না। মরে যেতে পারি, কিন্তু তবুও ধর্ম থেকে সরে যাব না। বলো না আমারে
ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে ও দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম মধুর নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। নামি মোরি ধ্যান নামি মোরি জ্ঞান হরি নামি মোরি ধ্যান হরি নামি মোরি জ্ঞান নাম সে আমার প্রাণের প্রাণ নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরি নাম মধু মাকা এই কৃষ্ণ নাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলো না নানা বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম কৃষ্ণ নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম উলুধ্বনি মাখায়ে। বিদায় গৌর হরিব মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম। বলো রাধা মাধব কি তাহলে ওদিকের হলো কি না ওই দেবশ্রী নারদের কথা বলছি। হ্যাঁ তোমাকে আমি অভিশাপ দেব। দেখেন মা যারা এখানে আজকে হরিনাম শুনছেন আমি তো আপনাদের চরণে মা বলে প্রণাম করি সবাইকে। আপনার ভাগ্যবান। দেখেন যা পুরুষের নাই তা মায়েদের আছে, যা বাবাদের নাই। সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে মায়েদের মধ্যে। মায়েরা পৃথিবীকে উল্টে দিতে পারে, আবার পৃথিবীকে জলাঞ্জলি দিতে পারে। ধ্বংসও করতে পারেন আপনারা, রক্ষা করতেও পারেন আপনারা। দেখেন ইতিহাস পূর্ণ পুরাণে যে রমণীর কথা আমরা বলছি একে সবাই জানেন, আপনারা নাম শুনে আছেন আপনারা, কিন্তু একে বারবার শুনতে হবে। হ্যাঁ, সেই অনুসূয়া একটি নারী তার জীবন দিয়ে কর্ম দিয়ে কি না করতে পারে, যেখানে দেবতা না জাহাল, ভগবান পর্যন্ত না জাহাল। এক নারী শক্তি, সে শক্তি পেল কোথার থেকে? সত্য থেকে। ভুল করেও কারো প্রতি আসক্তি হন না, কারো রূপে মুগ্ধ হন না, কাউকে ভজন করেন না, মনে মনেও তার পতি ছাড়া আর কেউ নেই, সেই মহাশক্তি হও। আর বর্তমানের কথা বললে তো দেখা যায় এখানে বোধহয় সেরকম কেউ নাই, যে বলে একরকম করে আর একরকম।
যেমন দেখবেন একটা পুরুষ মানুষ বাজার থেকে বাড়ি ফিরলো, কই গো টুম্পার মা, হ্যাঁ তা আমাকে এক গ্লাস জল দাও না। দি দি, আমি কি 10টা হাত করে রেখেছি নাকি? দি, দিচ্ছি। এলো, তা যেই এলো তার স্বামী তাকে বলছে, যাই বলো তাই বলো, আমি অনেক জায়গায় ঘুরলাম, তোমার মতো এত সুন্দর মেয়ে আমি দেখি না। স্ত্রীটা তখন বলছে, তবু তো আমি আজকে ফেয়ার এন্ড লাভলি মাখি না। মানে এই যে প্রশংসার পূজারি, হ্যাঁ সে যে কেন বলছে, মেয়েটা কি বুঝলো? হ্যাঁ সে বলছে তোমার মতো মেয়ে আমি দেখি না, এই প্রশংসাটা করলো, আবার মনে মনে ভাবছে তুমি যে কবে মরবে। বাজারে যে পদ্মা বলে মেয়েটা, তাকে কবে ঘরে আনবো কে জানে। এটা ভেতরের কথা, এটা কিন্তু বাইরে বলেনি। বাইরে বলেছে তোমার মতো সুন্দরী আমি, আর মেয়েরাও কি জানে না, আপনারা বোঝেননি ওটা বাদ দিয়ে দেন, কিন্তু মেয়েরা কি জানে না, তারা বলে ওগো তুমি মোর দেবতা, তুমি মোর কবিতা। হ্যাঁ কিন্তু ভেতরে ভেতরে স্বামীর কাছে শুয়ে আছে, অন্যের কথা ভাবছে। হ্যাঁ? তাই এরা কোনোদিন পৃথিবী উল্টাতে পারবে না, নিজের জীবনটাকে নষ্টই করে, মাত্র নোংরা জীবনে চলে যায়। হ্যাঁ একে বলা হয় কি, সবচাইতে শক্তি কি, চরিত্র। মানুষের বলের মধ্যে সবচাইতে বড় বল হচ্ছে চরিত্র বল। তুমি যত মিথ্যা বলবে না, কাউকে ঠকাবে না, ততই তুমি দৃঢ়তায় বদ্ধ হবে, তত তুমি মাথা উঁচু করে বাঁচবে। আর যত চুরি থেকে, চাপটামি থেকে, লাম্পটি থেকে, সবকিছুতে তুমি পাকা ওস্তাদ, তোমাকে মাথা নিচু করে চলবে, কারণ তোমার চরিত্র বল নাই, এখানে তুমি দুর্বল। বলো শ্রী রাধা মাধব কি, কৃষ্ণ কনৈয়া কি। হ্যাঁ মেয়েটা বলল, বাবা আপনি অপেক্ষা করুন, আমি আসবো, স্বামী সেবাটা করে আসি। এত বলি অনুসূয়া চলিল ভেতরে, ওই নয়া তো বলি অনুসূয়া চলিল ভিতরে। নারদজি মনে মনে ভাবছে, এই মেয়েই তো আমি খুঁজছি, এই যে এত ঘুরলাম, এত জায়গায়, এত বাড়ি, আমি তো এই মেয়ে খুঁজছি, যার মধ্যে দেবতার অভিশাপকেও ভয় নাই, কারণ সে সত্যে প্রতিষ্ঠিত, সে দৃঢ়তা, তার বিশ্বাস, সে দেবতার পুজো করছে। এই মেয়েই তো চাই, এই কথাটাই আমি ভগবান নারায়ণকে জানাবো যাই। কিন্তু ওদিকে তার স্বামী দেবতাও আবার হাসছে। স্বামী, স্বামী আপনি হাসছেন কেন? হাসবো না, তোমাকে তো আমি পরীক্ষা। কি পরীক্ষা? খালি এদিকে পরীক্ষা, ওদিকে পরীক্ষা। তুমিও আমায় পরীক্ষা করছো? করবো না। একদিকে ব্রাহ্মণ, একদিকে আমি তোমায় পরীক্ষা করছিলাম যে গীতা, ভাগবত, পুরাণ, সাধু সঙ্গ করছো, তার ফলটা কি দেখার জন্য। এই জন্য তোমাকে বলেছিলাম যে আমি ক্ষুধার্ত, আমার ঘুম লাগছে, তুমি আমার সেবা করো। আমি তোমাকে দেখতে চাইছিলাম তুমি কার সেবা করো। তোমার কাছে কে বড়, একজন ব্রাহ্মণ না একজন পতি দেবতা? তো যখন এই কীর্তন শুনছেন, এখানে অনেক পতিরা আবার মনে মনে বলছে, বলো ভালো করে বলো, আমার গিন্নি আছে। শুনুক, একটু পা টিপে দেয় না, তেল মাখিয়ে দেয় না? না, এটাও আমি ভেঙে বলে দিই, একে একে দুই হয়, কিন্তু পত্নী তোমার সেবা করবে, আর তুমি এরকমের বোতল কোম্পানির লোক হবে, তাহলে তোমার সেবা করে তার কিছু হবে না। হ্যাঁ, সতী যদি হয়, সে তো পতি সেবা করে সতী হবে। পতি কে? পতি তো তিনি, যিনি নির্মল, যিনি ন্যায়পরায়ণ, যিনি ধর্মপরায়ণ, যিনি সত্যপরায়ণ, কাউকে ঠকায় না, এরকম ন্যায় বান, তিনি হচ্ছে পতি।
আর এ জগতে তো পতি নাই, এ তো কেবল নৈমিত্তিক মাত্র। আসল পতি তো স্বয়ং জগৎ। হরি বল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বলে উঠলেন, অত্রিমণি আমি তোমায় পরীক্ষা করেছিলাম, লক্ষ্মীটি তুমি দেরি করো না, আগে ব্রাহ্মণের সেবা দাও, আমি পরিতৃপ্ত তোমার ব্যবহারে। বলে স্বামী তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ তুমি যাও যাও, ফল আর জল দিয়ে ওনাকে তৃপ্তি করো, আগে আগে অতিথি, তোমারও অতিথি আমারও অতিথি, চলো যাই। বলে আমি এখনো ওনার চরণ ধৌতটাই করি না, বাড়িতে সাধুরা এলে আগে চরণ ধৌত করতে হয়। উলুধ্বনি শঙ্করধ্বনি কদে যত না হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, লাই গৌর হরিব। উলুধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী রে। বাবা বাবা কে? ও তুমি এসেছো, মানে নারদ ঋষি অভিনয় করছিল তো, বৃদ্ধ বেশে এসেছে, অন্য চিন্তা করছিল যে কি মেয়েটা কি করে পারে, আর সেই মেয়েটাই এসে গেল ফল আর জল নি। বাবা কে? ও তুমি, আর মধ্যে একটু বাকি আছে, তাই এনেছিস? এনেছিস মা? দে মা দে দে, তোর ডাকটাই আমার প্রাণ জুড়িয়ে দে। তুই যখন বাবা বলিস না, আমি আর থাকতে পারি না। আচ্ছা বাবা, আপনার কি কেউ নেই? হ্যাঁ, কার কথা বলছিস? না না, ছেলে মেয়েরা যখন ছোট থাকে তাদের সেবা বাবা মা করে, কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলে মেয়েরা তো বাবা মার সেবা করে। বৃদ্ধ বয়সে বাবা মা ছেলে মেয়েদের কাছে সুখী হয়, আনন্দ পায়, প্রেম পায়। আপনার কি কেউ নেই? আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা ওরে আমার কপাল মন্দ, ভাগ্য দেবতা অন্ধরে, ওরে আমার কপাল মন্দ, ভাগ্য দেবতা অন্ধরে, আমি কাঁদিয়া বেড়াই পথে রে, আপন বলিতে কেউ নাই জগতে, মা মা ওরে আপন বলিতে কেউ নাই জগতে, মা রে। একটা কথা মনে রাখবেন আপনারা, দেবর্ষী নারদ কিন্তু তার জীবনের কথা বলেই যাচ্ছে, মা কিন্তু বুঝতে পারে না।
নারদ বলছে এই জগতে যেমন লোকের মা থাকে, বাবা থাকে, আত্মীয় থাকে, আমার কিন্তু কেউ নেই। একমাত্র আত্মীয় বলো, পরম আত্মীয় বলো, শ্রী গোবিন্দ ছাড়া আর আমার হরি বল হরি বল। ওরে মা, এটাই সত্য, কেউ তোমার সঙ্গে ছিল না, কেউ যাবেও না, তোমাকে একাই আসতে হয়েছে, যাবার বেলাও তুমি একাই যাবে। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা গো। ওরে যারাই আমার আগে গেল তারা বসে রইল, যারা পদে এলো আগে গেল। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এখানে জন্ম মৃত্যুর কোনো ঠিক নেই, কে যে কবে যাবে আর কে যে কবে আসবে কেউ বলতে পারবে না। তাই একে নিয়ে বাদাবাদি করো না। যারা আগে এসেছে, বৃদ্ধ হয়ে গেছে, মরে না, আপনি পরে এসে আগে চলে গেলেন। এটা তো গেল একটা তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব হলো এটা, বয়স 90 হয়ে গেল, এখনো হরির হ জানে না, এখন একটা প্রণামও করে না। আর যার 9 বছর বয়স, সে এখনই এসে হরি নাম করে, সাধু সঙ্গ করে, গুরু কৃপা লাভ করে চলে গেল। ওরে যারাই আমার আগে এলো তারা পড়ে রইল, যারা পড়ে এলো আগে গেল, আমি রইলাম পড়ে, আমি রইলাম পড়ে। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা। ওই আপন বলিতে কেউ নাই জগতে, মা রে। মা গো, মা, মা গো, আমার মা, আমার মা, আমার মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা। হরি বল। চোখের জল মুছুন বাবা, চোখের জল মুছুন। আহা, আপনার জীবনী শুনে বড় কষ্ট হচ্ছে বাবা। তবে আজ থেকে জানবেন, আমাকে যখন আপনি মা বলেছেন, আপনার যখন ইচ্ছে হবে আপনি এখানে আসবেন। সে আর বলতে রে মা, তোর যে সেবা, তোর যে যত্ন, তোর যে মধুর বাণী, সংসারী জীবের মিষ্টি না থাক, কথায় যদি মিষ্টি থাকে সবাইকে বশীভূত করা যায়। কথার চাইতে দামি মিষ্টি কিছু নেই রে মা। ব্যবহার, রসগোল্লা খেতে দিবি, ব্যবহারটা যদি তেতো হয় তাহলে সে মিষ্টি থাকে না। কিছু খেতে নাই দে, ব্যবহারটা যদি মিষ্টি হয় তাতেই আনন্দ। হরি বল হরি বল। আমি চলি, আমি চলি মা। আমার মন বলছে তোর এই গুণ যদি থাকে, একদিন ভগবানও তোর বশীভূত হবে। ভগবান, এই সংসারে একদিন ভগবান আসবে। যদি তোর এই ব্যবহার থাকে, এই বিশ্বাস থাকে, একদিন স্বয়ং ভগবান তোকে কৃপা